মানে বাংলাদেশের পররাষ্ট্রনৈতিক বিহেভিয়ারের ক্ষেত্রে যে গুণগত পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, যেটা আমরা গত 15 বছরে দেখিনি। আমরা দেখেছি যে কিভাবে মায়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মায়ানমারের বিমান বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে, এবং সেই বিমানকে ধাওয়া দেওয়ার মানে সাহসটাও আমরা কিন্তু দেখাতে পারিনি। আমার মনে হয় সেই পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে এবং সেটা আর এখন আর হবে না। সুতরাং ওই জায়গাটা আমাদের খুবই প্রয়োজন ছিল, এবং আমরা বিগত 15 বছরে ওই চেঞ্জটা আশা করছিলাম যে বাংলাদেশ কখন এইরকমভাবে মানে রিয়্যাক্ট করবে। তো এখন আমরা মনে করি সেই সময়টা এসছে। বাট এর মানে এই নয় যে আমরা যখন মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো, সেটা যেন আমরা বাস্তব অবস্থা থেকে দূরে সরে আমরা যেন আবেগিক হয়ে না যাই। আমাদের জাতীয় স্বার্থের বিষয়গুলো দেখতে হবে, তবে সেটাকে সঠিক দর কষাকষির মধ্যে এনে আমরা সেই স্বার্থটাকে আদায় করার চেষ্টা আমরা অব্যাহত রাখব। এখানে যে কথাটা বলা হচ্ছে, মানে যে বিকল্প আরও আমাদের বাজারের সন্ধানে যে বিষয়টি বলা হচ্ছে, আমাদের এইটাও কি এক্সপ্লোর করে দেখা যেতে পারে যে কিনা যে এই যে মায়ানমারের সাথে আমরা দীর্ঘদিন ধরে একটা ইস্যু নিয়ে আমাদের সম্পর্ক কিন্তু থেমে আছে আর কি। আমি বুঝতেছি যে এখন মায়ানমারের যে অবস্থা, সেই জায়গায় হয়তো মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক রিবিল্ড করা খানিকটা ডিফিকাল্ট, কিন্তু আমাদের মাথায় এটাও চিন্তা থাকতে হবে যে এই সমস্যাটা থাকুক বা এটাকে পাশে রেখেও মায়ানমার আমার জন্য কীভাবে আরও বিকল্প, আমরা মায়ানমার থেকে কিভাবে আমাদের জাতীয় স্বার্থ আদায় করতে পারি, কিভাবে আমাদের ট্রেড রিলেশনটাকে ডেভেলপ করতে পারি। তো এটুকুই আমার বক্তব্য। কিন্তু আমরা দেখেছি মায়ানমারের সাথে আমাদের সম্পর্কে যেখানে ঘাটতি, সেখানে তো রোহিঙ্গা ইস্যুটাই আপনি মিন করছেন, তাই না? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি যে চীন আর ভারত, রাশিয়া তো আছেই, সবসময় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে যতগুলো প্রস্তাবনা উঠেছে বাংলাদেশের পক্ষে সব কয়টি ভেটো দিয়েছে চীন, যেমন ভারত তেমন দিয়েছে। এখন মিয়ানমার তো এক অর্থে চীনের কবজায়, তাদের বিদ্রোহী গোষ্ঠী বলি বা সরকার বলি, সামরিক জান্তা বলি, সবই চীনের কবজায়। ভারত যেমন আওয়ামী লীগের খুব ভালো বন্ধু, মানে আওয়ামী লীগের ভাষা অনুযায়ী, কই আমরা তো ভারতকে এক্ষেত্রে ভূমিকা রাখতে দেখিনি, বরঞ্চ বিপরীত জায়গায় দেখেছি। আবার চীনকে আমরা এখন আবার তাদের সাথে বন্ধুত্ব করব, ভারতের সাথে চ্যালেঞ্জ জানানোর জন্য, সেই চীনও কি বাংলাদেশের পক্ষ নেবে মিয়ানমার ইস্যুতে? না, সেই রিয়েলাইজেশনটাই তো আমাদের এখন, আমার ধারণা যে আমাদের পলিসি মেকারদের মধ্যে এসছে যে আমাদের সম্পর্কটা, বিশেষ করে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্পর্কটা তো স্বার্থকেন্দ্রিক, সেখানে আবেগ দিয়ে কাজ করে না। ভারত কখনো বাংলাদেশ যতই কৃত্রিম বন্ধু বলুক, কিন্তু ভেতরে ভেতরে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই, যে জায়গাটা এতদিন আমাদের ছিল না। এখন আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছেছি যে আমরা আমাদের ওই আবেগমুক্ত হয়ে আমাদেরকেও জাতীয় স্বার্থের আলোকে সম্পর্ক বিবেচনা করতে হবে। তবে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে ওইখানে অবশ্যই আমাদের মধ্যে আবেগ কাজ করতে হবে। সেই কিসের আবেগ? সেটা দেশপ্রেমের আবেগ, আমার দেশের স্বার্থকে প্রায়োরিটি দেওয়ার আবেগ, সেই আবেগটাই কাজ করতে হবে।